সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এপিসোড। আজকের এপিসোডে করে দেখাবো সবজির পাকোড়া হোটেল স্টাইলে। সবজির পাকোড়া তো অনেক খেয়েছো, এবার দেখো খেয়ে এই পাকোড়াটা কেমন হয় হোটেল স্টাইলের বাবুর্চিতে নিজস্ব রেসিপিতে করে দেখাচ্ছি তোমাদের সবজির পাকোড়া। এখানে আমি বাঁধাকপি, গাজর, আলু চিকন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ সম পরিমাণে কুচি। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা, পরিমাণ মতো দিতে হবে, 1 চামচ উঁচু করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য 1/2 চামচের মতো টেস্টিং সল্ট। এবার দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য এটা বেসন দিয়ে দিলাম। এখন তো রমজান মাস, সবারই ঘরে ঘরে বেসন আছে। আর দিয়ে দিচ্ছি ময়দা। বেসন আর ময়দাটা কিন্তু সম পরিমাণে দিতে হবে। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই কিন্তু সবজিতে প্রচুর পানি উঠবে। সেই সবজির পানি দিয়ে কিন্তু একদম সফট হয়ে যাবে সব সবজি দিয়ে। দেখো এই যে বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে, একদম রাউন্ড বল বানিয়ে বানিয়ে আমি তেল এবার ছেড়ে দেব ভাজার জন্য। কম আঁচে রেখেছি, তেলটা গরম করে আঁচটা কমিয়ে দিয়েছি। রমজান মাসে কিন্তু এমনিতেই সবজি খাওয়া হয় না, যদি এভাবে সবজি দিয়ে পাকোড়া করে খাও তাহলে কিন্তু এই যে সবজির যে চাহিদাগুলো থাকে শরীরে ভিটামিনসের, সেগুলো পূর্ণ হয়ে যাবে। এভাবে তোমরা চাইলে সবজির পাকোড়া করে খেতে পারো, বাচ্চাদের খাওয়াতে পারো, কোনো সমস্যা নেই। ভীষণ টেস্টি হবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে সবার। আর ভালো লাগলে সহজ মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। এই তো এরকম কালার হলে কিন্তু সবগুলো পাকোড়া এখন উঠিয়ে নেব। এর চাইতে কিন্তু বেশি ভাজা যাবে না। একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, একদম ক্রিস্পি হয় কিন্তু এই পাকোড়াটা খেতে একদম ক্রিস্পি, ভীষণ টেস্টি হয়। একবার হলে তোমরা এই রমজান মাসে বানিয়ে খাবে আর কমেন্টসে জানাবে কেমন হলো রেসিপিটা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।